তুমি আর আগের মায়া নও, তুমি কেমন যেন নিজেকে বদলে নিচ্ছ। ফারহান বলল। আমি একটু হাসলাম। আমি আর সেই ভীতু মেয়ে নই যে শুধু অন্যের ছায়ায় থাকতো। অরিন বাড়িতে ফিরে এসে আমাকে দেখে বলল, তোমাকে আজ কেমন ফ্রেশ দেখাচ্ছে, মনে হয় তোমার মনে নতুন আলো জ্বলে উঠেছে। আমি বুঝলাম আমার ছোট ছোট জয়গুলো আজ আমার জীবনের বড় একটা পরিবর্তন শুরু করেছে। যখন রাতের বেলায় শুয়ে থাকি মনে হয় আমি নিজের জন্য লড়াই করছি, নিজের জীবনের জন্য হক আদায় করছি। সত্যি কথা বলতে এটা সহজ নয়, কিন্তু আমার মনে এক নতুন শক্তির জন্ম হয়েছে যা আমাকে সামনের দিকে নিয়ে যাবে। সেদিন সন্ধ্যায় ফারহান আর অরিন আবারও হাসছে একসাথে। তাদের মাঝে সেই অদ্ভুত সমঝোতা যা আমার মনে বিষের মতো ছড়িয়ে যায়। আমি চুপচাপ তাদের পাশে বসেছিলাম। আমার বুকটা জুড়ে জুড়ে ধুকপুক করছিল। তারপর আমি নিজেকে বললাম, আর নয়, আমি আর ভয়ে ডুবে থাকবো না, আমি সত্যের মুখোমুখি দাঁড়াবো। আমি ফারহানের দিকে তাকালাম। আমাদের জীবনের সবারই একটা সীমা থাকে যা পার করলে আর কোনো ভুল মেনে নেওয়া যায় না। ফারহান চমকে উঠল। তার চোখে এক অদ্ভুত ঘাড় ঘেঁষা সন্দেহ। আমি বললাম, আমি তোমার দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছি, কিন্তু সেটা আমার সম্মান লঙ্ঘন করতে পারবে না। আমি চাই তোমাদের সম্পর্কের সীমানা ঠিক করো, আমার প্রতি সম্মান রাখো। ফারহান প্রথমে কিছু বলল না, কিন্তু আমি বুঝতে পারলাম তার মুখে ছাপ পড়েছে। সেই রাত থেকে আমি আর ওদের আচরণে অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। যদিও সম্পর্ক আগের মতো নয়, তবে আমার কথার ওজন বেড়েছে। আমি নিজেকে শক্ত করে নিয়েছি, কারণ এখন আমি জানি কোনো শক্তিই ভয়কে হারাতে পারে না যদি মন দুর্বল থাকে। যেখানে আমাদের 4 বছরের বিবাহিত জীবনে কখনো কোথাও ঘুরতে পর্যন্ত যাওয়া হয়নি, সেখানে বিয়ের 6 মাসের মধ্যে অরিনকে নিয়ে কক্সবাজারে হানিমুন যাবে ফারহান। মায়াকে যখন কথাগুলো বলা হয় তখন রাত 10টা। পরদিন সকালে তারা কক্সবাজার যাচ্ছে, অথচ মায়াকে একটা বার জানানোর প্রয়োজন মনে করেনি ফারহান। রাতে যখন অরিন খাবার টেবিলে কথা তুলল তখন ভীষণ ক্ষেপে যায় মায়া। আমি কি স্ত্রী হিসেবে এতটাই ব্যর্থ যে 4 বছরের সংসার জীবনে ফারহানের মনে এক টুকরো জায়গা নিজের নামে লিখতে পারিনি? না, আমার ভাগ্য নিয়তির কাছে হেরে গিয়েছে। যেখানে কাছাকাছি থাকলেই দুজন মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, সেখানে আমাদের 4 বছর একসাথে সংসার ছিল, একসাথে একই ছাদের নিচে থেকেছি। 4 বছর কি শুধু ফারহানের চাহিদা মেটানোর জন্য আমি এই সংসারে থেকেছি? 4 বছরের সংসার, একসাথে থাকা, এক টেবিলে খাওয়া, রাত জেগে অপেক্ষা করা, আমি কি তাকে ভালোবাসিনি? আমি সবসময় নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি। কথাগুলো ফারহান আর অরিনকে উদ্দেশ্য করে বলল মায়া। মায়ার কথায় যে যথেষ্ট যুক্তি আছে সেটা ভালো করেই বুঝতে পারে অরিন। হয়তো আগে থেকেই তাদের মধ্যে ভালোবাসা ছিল, কিন্তু এখানে মায়ার কি দোষ ছিল?